ইস মা কেমন লাগছে গো, তুই না কোথায় থেকে পেলে? পিয়ার টিকিট কাটা নিয়ে বিশাল চাপ হচ্ছে, বিশাল। গুড মর্নিং। আজকে আমি আর দিদি ভাই আর গাবুল মিলে যাচ্ছি বাবুকে আনতে। বাবু সকালবেলা নাকি ঘুম চোখে উঠে একটাই কথা দিদি ভাইকে জিজ্ঞাসা করেছে যে আজকে আমরা আনতে যাবো নাকি। কি জিজ্ঞাসা করে দিদি ভাই? যে তুমি স্কুল থেকে বেরোনোর সময় যেন আমি মিমিকে দেখি যে তোমরা আনতে গেছো, তো আমরা বাবুকে আনতে যাচ্ছি। সেই প্রথম বাবুকে যখন স্কুলে ভর্তির সময় ছাড়তে গেছে, ভর্তির দিন, নাম্বারের দিন না, ভর্তির দিন গেছিলাম। তো চলো ব্লগটা দেখতে থাকো। এখানে পিন্টু দা আসছে, দিদিভাইকে নিয়ে যাবে, তো চলো ব্লগটা দেখতে থাকো। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য ব্র্যান্ড নিউ ব্লগ। তো সকাল থেকে একদম মেঘলা ওয়েদার। এখানে একটা ছোট্ট ফুল ফুটেছে, একটা পিঙ্ক কালারের, এই যে এইখানে এই গাছটা থেকে। তো মেঘলা ওয়েদার সকাল থেকে। তো পাপিয়া যাওয়ার পর আজকেই একদম বেশ ছুটি পেলাম আর কি, বাড়িতে থাকার মতন। আজকে শনিবার রবিবার দুটো দিন ছুটি। সকাল থেকে আজকে আমি রান্না করেছি সবকিছু। তো পাপিয়া আজকে এতটা দেরি করে বললো যে ও ব্লগটা শুরু করছে, তারপরে আমি শুরু করছি। ততক্ষণে আমার সকালবেলা উঠে রান্না বান্না সবকিছু হয়ে গেছে। মীনাক্ষী কাজ করে গেল, তারপরে আমি রান্না করেছি। কেননা মীনাক্ষী এখন যেহেতু সকালবেলা 10টার সময় চলে আসে, অত সকালে তো আমি উঠে রান্না করতে পারবো না। তো আমি প্রায় 11টা থেকে রান্না শুরু করেছিলাম, 1 ঘন্টায় রান্না কমপ্লিট। এই হচ্ছে বানিয়েছি, এটা হচ্ছে চিংড়ি মাছের তরকারি, আলু সেদ্ধ আর ভাত। তো চিংড়ি মাছের তরকারির যে মশলা টসলাগুলো লাগে আর কি, ওগুলো পাপিয়া বানিয়ে রেখে দিয়ে গেছিল একদম রেডিমেড। তো আমি ওটাকে জাস্ট বানিয়ে সব ঠিকঠাক করেছি। আমার চান টান সব হয়ে গেছে। তো রান্না করে চান টান করে এবার খেতে বসছি আমি। বাবুলো রেডি হয়ে গেছে। আমরা এই প্রথম 3 জন একসাথে বাবুকে আনতে যাচ্ছি। আসলে যাওয়া তো হয়ই না, ওকে গাড়ি ছাড়তে যায়, গাড়ি নিয়ে আসে, মানে ভাড়া গাড়ি। তো সেই হিসেবেই যাওয়া হয়। কিন্তু আজকে একটু আমাদের কুচু মোনাটা আবদার করেছে যাতে আমরা সবাই মিলে যাই, তাই আমরা সবাই মিলে যাচ্ছি। কি বল গাবুল? একদম। আমাদের এখানে কত তুলসী গাছ হয়েছে, পুরো ঝোড় হয়ে গেছে, সেটাকে আবার বেঁধে রেখেছে নিচের দিকে। ও এটাকেও বেঁধে রেখেছে, এত তুলসী গাছ হয়েছে। এই যে এখানে দেবের মুভি চলছে, দেব না জিতের মুভি চলছে। আর এখানে আমি বসে বসে খাবো। এই যে সব ভাত টাত বেড়ে নিয়ে বসেছি। তো খেয়ে নিয়ে তারপর ভাবছি কি করবো বুঝতে পারছি না। কারণ অন্যদিন পাপিয়া থাকলে আমাদের বিকেলবেলা বেরোনোর প্ল্যান থাকে, শনি রোববার থাকলে, তোমরা তো জানো আমরা বেরোই। তো আজকে সেরকম নয়, তো আজকে আমি একাই থাকবো বাড়িতে। তারপরে আমাদের কালকে আসলে আমার নেক্সট উইকে, মানে নেক্সট মাসে আর কি, নেক্সট মাসে আমাদের অফিসে একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট আছে। তো সেই জন্য ব্যাডমিন্টনের প্র্যাকটিসে সবাই প্ল্যান করছে। তো কালকে আমরা একটা জায়গায় ব্যাডমিন্টন খেলতে যাব। সবাই প্ল্যান ঠিক এখনো হয়নি, ঠিক হয়েছে আর কি যাবে বলে, 1-2 জন বলেছে যাবে। তো সবাই না গেলে তো অবশ্যই হবে না। তো দেখা যাক কালকে তাহলে ব্যাডমিন্টন খেলতে গেলে একটা বেশ ভালো লাগবে আর কি। সন্টু হলো আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্য। আর অনেক দিন পর, মানে অনেক বছর পর আমাদের বাড়িতে একটা ছোট্ট পুচকুর জন্ম হয়েছিল, যার জন্য ওকে সবাই খুব ভালোবাসে, খুব আবদারেরও। বাবা তো এত ভালোবাসে ওকে 2 দিন 3 দিন না দেখলে একদম দিদিভাইকে ফোন করে ডাকাডাকি শুরু করে দেয় যে তোরা কবে আসবি, কেন এখনো আসিস নি। তাই সে আজকে আবদার করাতে আমরা কেউই আবদার ফেলতে পারিনি, আমি আর গাবুল বিশেষত। তো চলো ওকে আনতে যাওয়া হোক, এই বলেই বেরিয়ে পড়া সবাই মিলে। খড়গপুর আইআইটির ভেতরে যে স্কুলগুলো রয়েছে তার মধ্যে ডিএভি মডেল স্কুলে ও পড়াশুনো করে। এখানে অনেকগুলো স্কুলই রয়েছে, কেভি রয়েছে, সেন্ট অ্যাগনেস রয়েছে। আর আমরা এখন যাচ্ছি ডিএভি মডেল স্কুলের দিকে। আইআইটি ক্যাম্পাস সভাপতি সুন্দর তো হবেই, চারিদিকে গাছপালায় ঘেরা এত সুন্দর পরিবেশ। তো বাবুর রিয়াকশানটা দেখার জন্য আমি রীতিমতন আগ্রহ করে আছি। মানে ও আমাকে দেখে ওর ঠিক মুখের ভাবটা কি হবে। তো যতক্ষণ না ওকে দেখতে পাচ্ছি মনটা খুব ছটপট করছে। তো এই যে সেন্ট অ্যাগনেস স্কুল পেরোলো, এখন সবার বাচ্চাদের ছুটি হচ্ছে, তাই খুব ভিড়। তুই তো এক্ষুনি তাড়াতাড়ি বেরিয়ে গেছিস। ওই তো কখন স্কুল ছুটি হয়েছে বাবু? এই তো তোর স্কুল। এই দেখ কে বাড়ি বলে দিচ্ছে বাবু। বাবু বাবু তোর স্কুল কখন ছুটি হয়েছে? হ্যাঁ অনেকক্ষণ। কি কুট্টি বলছে আমার যা ক্লান্ত লাগছে, আমি একটু ঘুমাই। ক্লান্ত নাকি? ওই যে বাবুদের স্কুল, ওই যে বাবু। এটা তো ওদের মেইন গেট তো নয় দিদি ভাই? এটা তো ওদের মেইন গেট নয়, এই গেটটা তো নয় মেইন গেট। কোন দিকটা মেইন গেট?
ওইদিকেও যে লোক বেরোচ্ছে, ওই যে ক্লাস 2 ওদিক থেকে ছাড়ছে। এইদিকে ক্লাস 2 ইউকেজি আছে না দিয়ে। ও এটা মেন গেট। এই তো আমন দাদা এই যে ডিএভি। বাবু তুই ডিএভি তে পড়িস? তাই চারিদিক গাছপালা, খুব সুন্দর না রে ভাই ভেতরটা? ক্যাম্পাস না, আইআইটির ক্যাম্পাস তো ভালো। হ্যাঁ দেখ বাবু কত কলা গাছ। হায় আমার মনে হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি বাবু, সাউথ ইন্ডিয়ায়। এই বাবু তাই না? হ্যাঁ মনিটর স্কুলে, আমাদের স্কুলে না হ্যাঁ একটা সপ্তাহ যাওয়ার পর আবার হচ্ছে মনিটর চেঞ্জ। ও তুমি কোনদিন মনিটর হয়েছো? হ্যাঁ হয়েছিল, মানে নামটা মিস ছিল। ও এখন চেঞ্জ করে দিয়েছে বাবু মিসকে। এটা আইআইটির মেন গেটটা না দি ভাই, সোজা। হ্যাঁ না মনে নেই গোবিন্দ্রদা, সোজা বেরিয়ে যেতাম তখন এগুলো কত। হ্যাঁ মনে নেই। আটকাতো নি, এখন তো আটকে দেয়। এখন আটকে তোমার এখন ওই দিক দিয়ে কি আসতে দেয় না? না, এটা দিয়ে কোনো বাচ্চাকে ঢুকতে দেয় না, শুধু ওদের ছাড়া। মেন গেটটা বেশ সুন্দর। হ্যাঁ ছিল না, তখন ছিল না। হয়েছে এতে বাবুদের হওয়ার পরে দেখলাম এটা হলো। আমি ওকে এখানে রাত্রিবেলা ঠাকুর দেখতে আসতাম না, দাদা আমাকে এইগুলো বুঝাতো। মেয়েটা যদি একটু 2 মিনিট শান্তি করে বসে। মনে হচ্ছে না গাবুল মার তো ওকে, গাবুল মার ওকে। না চুমু নয়, মারা হবে, দমকা পেঁদানি হবে তোমাকে, পেঁদিয়ে লাল করে দেওয়া হবে। বাবুর কাছে আসলে বাবু কিছু খাওয়ালো না, ধর আসলে কুট্টি চা খায় বললো, বাবু তুই চা খা। আরে গুটিকে বললাম তো, বিনোকে বললাম তো গুটি একটু আমার কুটিকে একটু চা খাইয়ে দেবে। তুই তো খাবি। কিন্তু আমার যদি না গাড়ি থামে তাহলে কি করবে? গুড ইভিনিং গাইস। তো এক্ষুনি বাইরে থেকে ঢুকলাম, এখন বাজে প্রায় 9টা। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। ভেবেছিলাম বাইরে বেরিয়ে জিনিসপত্র কেনার সময় ভিডিও করবো, একদম ভিডিও করতে পারিনি। টুকটাক জিনিসপত্র কিনে জাস্ট এইমাত্র ঢুকলাম ঘরে। বেশ ভালো বৃষ্টি হচ্ছে। এই যে টুকটাক জিনিস কিনেছি, এই একটু পেঁয়াজ কিনেছি, তারপরে এখানে তোমার এই একটা চিপসের মতন আছে, তারপর এগুলো কি এই ওয়াশিং সোডা, এই নেতা ফেতা কাচাকাচির জন্য 2টো ব্রেড, এই টুকটাক জিনিসপত্র আর কি যেগুলো লাগে এইসব কিনে এনেছি। দুধ দই এগুলো ফ্রিজে অলরেডি ঢুকিয়ে দিয়েছি। দিয়ে কারেন্ট চলে গেছিল, এই মাত্র কারেন্টটা আসতে আমি ভিডিওটা শুরু করলাম। ভাবলাম একটু ভিডিও করে তোমাদের দেখাই এগুলো কিনেছি। আর বাইরে ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু এত পরিমাণ বৃষ্টি শুরু হলো। আমার বাড়ির সামনে বৃষ্টি নেই, জাস্ট একটু আগে এগিয়ে গেছি, ঝমঝমিয়ে বৃষ্টি, দিয়ে আবার বন্ধ, আবার বৃষ্টি। তো এই করে তারপরে যখন ফিরে এসেছি তখন দেখি আমার বাড়িতেও এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা এখন মাসি বোনঝি মিলে গল্প গুজব করছি। মাসি কি মাসি? মিমি তো। মিমি আর বোনঝি মিলে। আমার বলো তুই ফাটি দেবো। ও তুই মারার সময় লাগে, আমি মারার সময় লাগে, আর তুই মারার সময় লাগে না, বদমাস কোথাকারে। আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, এখনো বসে আছি। আবার কি পাপিয়ার টিকিট কাটা নিয়ে বিশাল চাপ হচ্ছে, বিশাল। আমি 2-3 দিন ধরে জাস্ট দেখছিলাম যে টিকিটটা কাটবো বলে, যে আছে না নেই, পাবো কি পাবো না, মানে যেদিন দরকার, ধরো আজকে আমি কাটবো, আমি 2-3 দিন ধরে দেখছিলাম যে 10টার সময় কি ব্যাপারটা হচ্ছে, টিকিট আসলে যেদিন দরকার সেদিন পাবো কি পাবো না। রোজই দেখছি মানে মুহূর্তের মধ্যে টিকিট শেষ। তো সেইভাবে আমি ট্রাই করিনি, আমি একজন এজেন্টকে দিয়ে দিয়েছিলাম আমাদের মেদিনীপুরেরই। তো সে যথারীতি আমাদের 10:30টার সময় ফোন করে বলছে না টিকিট হয়নি, টিকিটের প্রচুর রাশ। তো সেটা দেখছিলামই, সেসব দেখে শুনে তারপরে পাপিয়ার কাকুরা যেহেতু আসছে 30 তারিখ, তো ফ্লাইটে একদম ওদের সাথেই চলে আসবে। তো এখনো একটা সপ্তাহ পুরো আমাকে নিজেকে সবকিছু গুছিয়ে নিয়ে চলতে হবে। পাপিয়া কাকু কাকিমা সবাই মিলে ওরা 30 তারিখ আমাদের এখানে এসে পৌঁছবে। এখানে একটা রুটি তৈরি হয়ে গেছে, পারফেক্ট গোলই হয়েছে মোটামুটি। আর এখানে আর একটা রুটি হচ্ছে, এই দুটো হয়ে গেলে তারপর চিকেন নিয়ে বসে যাবো। ইস মা কেমন লাগছে, তুমি না কোথা থেকে পেলে? ইস গাবল দেখবি বাবাকে।